চট্টগ্রামের এত সুন্দর একটা সমুদ্র সৈকত, অথচ অনেক মানুষ এখনো এর নামই জানে না। ভিড় কম, খরচ কম, আর বিকেল থেকে সন্ধ্যা মাত্র অর্ধ দিনেই ঘুরে আসা যায় এই অসাধারণ জায়গা থেকে। আজকে আমি চলে এসেছি আকিলপুর সমুদ্র সৈকতে। যদি আপনি চট্টগ্রামের আশেপাশে থাকেন এবং কম খরচে একটি সুন্দর হাফ ডে ট্যুর নিতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি পুরো খরচ এবং যাওয়ার সবচেয়ে সহজ উপায় বলে দেব। প্রথমে আমরা ওভারব্রিজ ফকিরহাট থেকে 250 টাকা দিয়ে একটা রিজার্ভ গাড়ি দিয়ে রওনা দিলাম। যেহেতু আমরা মোট 4 জন ছিলাম, তাই রিজার্ভ গাড়ি নিয়ে নিয়েছিলাম। তবে আপনি চাইলে লোকাল গাড়িতেও যেতে পারবেন, খরচ আরও কম পড়বে। গাড়িটা আমরা নিয়েছিলাম ছোট কুমিরা পর্যন্ত। এরপর ছোট কুমিরা থেকে আকিলপুর বিচে যাওয়ার জন্য আমরা 100 টাকায় আরেকটা টমটম ঠিক করি, কারণ এখন আর হাইওয়ে রোড না, গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে যাবে। যদিও রাস্তাগুলো অনেক বেশি ভাঙা ছিল, তবে কষ্টটা ফিল হয়নি, কারণ গ্রামের একটা ঘ্রাণ হৃদয়ে লাগছিল। কিন্তু সামনে গিয়ে যে দৃশ্যটা দেখলাম, সেটা সত্যি বলতে আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি সুন্দর ছিল। ধীরে ধীরে যখন সমুদ্রের কাছে পৌঁছালাম, তখন দূর থেকে বিশাল খোলা আকাশ আর সমুদ্রের দৃশ্য চোখে পড়তে শুরু করলো। অনেক জনপ্রিয় সমুদ্র সৈকতে গেলে যে ভিড়ের কারণে ঠিকমতো উপভোগ করা যায় না, এখানে সেই সমস্যাটা তুলনামূলক অনেক কম। তবে একটা বিষয় আমাকে অবাক করেছে, সমুদ্রের পাশে এখন কিছু ছোট ছোট দোকান গড়ে উঠেছে, যেখানে পেঁয়াজু, ফুচকা, চটপটি, চা এ ধরনের হালকা কিছু খাবার পাওয়া যায়। সব থেকে বেশি ভালো লেগেছে, এই খাবারগুলোর দাম এখনো অনেকটাই রিজনেবল। তাই পরিবার বা বন্ধুদের নিয়ে গেলে খাওয়া দাওয়া নিয়েও খুব বেশি একটা চিন্তা করতে হবে না। তবে আমাদের জন্য একটা ছোট্ট আফসোস অপেক্ষা করছিল। আমার অনেক ইচ্ছা ছিল সমুদ্রের পানিতে নামবো, কিন্তু তখন ভাটা চলছিল, যার কারণে সমুদ্রের পানি অনেক দূরে সরে গিয়েছিল, আর মাঝের পুরো এলাকা জুড়ে ছিল হাঁটু সমান কাদা। তাই চাইলেও পানির কাছে যাওয়া সম্ভব হয়নি। তবে সত্যি বলতে এই বিশাল উন্মুক্ত সৈকত আর প্রাকৃতিক সৌন্দর্য দেখেই আমার বিকালটা দারুণ কেটে গেছে। এখন আসি কম খরচে কিভাবে আপনিও পরিবার বা প্রিয়জনকে নিয়ে যেতে পারবেন। যদি আপনারা শহর থেকে আসেন, তাহলে জিসি থেকে কিছু কিছু 7 নম্বর বাস পেয়ে যাবেন, যা একেবারে কুমিরা পর্যন্ত আসে। অথবা আপনি যদি ফটিকছড়ি, হাটাজারি এই দিক থেকে আসেন, তাহলে বড়দিঘির পাড় থেকে ভাটিয়ারি, তারপর ভাটিয়ারি থেকে লোকাল সিএনজি বা বাস পেয়ে যাবেন, যা কুমিরা পর্যন্ত যাবেন। তারপর কুমিরা থেকে টমটম আছে, আপনি চাইলে লোকাল বা রিজার্ভ দুভাবেই আসতে পারবেন। সো আপনি যদি কম খরচে, কম সময়ে এবং তুলনামূলক নিরিবিলি পরিবেশে সমুদ্র উপভোগ করতে চান, তাহলে আকিলপুর সমুদ্র সৈকত অবশ্যই আপনার লিস্টে রাখতে পারেন। আর যারা অলরেডি গিয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।